ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা শুরু করব নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার নম্বর 15, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তো স্টুডেন্ট, এটাকে যদি আমরা ইংরাজিতে বলি তাহলে কি হবে? এরিয়া অ্যান্ড পেরিমিটার। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, অ্যান্ড পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড কোঅর্ডিনেটরাল, অর্থাৎ ত্রিভুজের এরিয়া এবং পেরিমিটার। পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। তো এই বিষয়গুলো, এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের যে জিনিসটা পুরোপুরি ধারণা থাকা দরকার সেটা হচ্ছে যে এই ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ এবং চতুর্ভুজ, এই চতুর্ভুজ এবং ত্রিভুজ কত টাইপসের আছে, কত রকমের আছে, এবং প্রত্যেকটা ত্রিভুজ এবং চতুর্ভুজ এর পরিষ্কার ধারণা তোমাদের দরকার। এখন ঘটনাটা হচ্ছে, দেখো তাহলে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল কেমন হয় দেখতে? না, ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ বলে যে তিনটি বাহু দ্বারা বদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে, যেমন দেখো এখানে তিনটি বাহু রয়েছে, এই তিনটি বাহু দ্বারা বদ্ধ সমতলিক ক্ষেত্র, এটাকে বলছি আমরা ত্রিভুজ। তাহলে ত্রিভুজকে আমরা বাহু হিসাবে এবং কোণ হিসাবে তিনটি ভাগে ভাগ করি। তাহলে বাহু হিসাবে তিনটে ভাগে ভাগ করছি। একটা হলো সমবাহু ত্রিভুজ বা ইংরাজিতে বলা হয় ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ আইসোসিয়াল ট্রায়াঙ্গেল, আর বিষমবাহু এটাকেও বলা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে আমরা বাহু হিসাবে কোন ত্রিভুজ যে তিন প্রকার সেটা আমরা জানলাম এবং তাদের ছবিগুলোও পেলাম। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ছবি হচ্ছে এটা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এটাকেও বলছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অসমান। ঠিক আছে, আর সমদ্বিবাহু কাকে বলছি? না, আইসোসিয়াল ট্রায়াঙ্গেল, অর্থাৎ দুটো বাহু কি সমান। ঠিক আছে, তেমনি আমরা কোণ হিসাবে ত্রিভুজকে ভাগ করছি কি? সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী। সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? না, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের তিনটি কোণেই হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট, সেই কোণটাকে বলা হচ্ছে সেই ত্রিভুজটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, মনে রাখবে তিনটি কোণেই সূক্ষ্মকোণ। এটার ইংরাজি হচ্ছে কি? না, অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সূক্ষ্মকোণী এর ইংরাজিটা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল, আর তার সঙ্গে যেহেতু এটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে কিন্তু যে ত্রিভুজের একটি মাত্র কোণ সমকোণ, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণে মিলে 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ যদি সমকোণ হয় তাহলে অন্য দুটা মিলে তো সমকোণেই হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে যার একটি কোণ সমকোণ তাকে আমরা বলছি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন তৃতীয় ত্রিভুজটি হচ্ছে কোণ হিসাবে 3 নম্বর ভাগটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ এরও কিন্তু যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির থেকে বেশি তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ, একটি কোণ। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা কি বললাম? এটার ক্ষেত্রে বললাম যে তিনটি কোণেই সূক্ষ্মকোণ, এর ক্ষেত্রে বললাম একটি মাত্র সমকোণ, আর এটার ক্ষেত্রে বললাম একটি মাত্র স্থূলকোণ থাকে, তাকে আমরা বলছি স্থূলকোণী ত্রিভুজ বা অবটাস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটাস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবারে দেখো এই যে এখানে রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ, এই দুটো প্রপার্টিটাকে লক্ষ্য করো যে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান, আর সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই দুটো প্রপার্টি যদি কোনো একটা ত্রিভুজের মধ্যে দেখা যায় যে একটা কোণ সমকোণ হয় এবং দুটো বাহু কি সমান,
তখন সেটাকে বলা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তখন ওর ইংরাজি হচ্ছে আইসোসিয়াল আইসোসিয়ালস, আইসোসিয়ালস আইসোসিয়ালস। ঠিক আছে, তাহলে এটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি দেখলাম যে ত্রিভুজ হচ্ছে টোটাল কত রকমের, বাহু হিসাবে 3 রকম, কোণ হিসাবে 3 রকম, এবং বাহু এবং কোণ, ঠিক আছে, মিলে একটা ত্রিভুজ হচ্ছে, সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসিয়াল আইসোসিয়ালস। ঠিক আছে, এবারে আমরা চলে যাচ্ছি যে চতুর্ভুজ। যেমন এখানে ত্রিভুজের ডেফিনেশন বলা হয়েছে কি, যে চতুর্ভুজ কাকে বলে না, চতুর্ভুজ হচ্ছে 4টি বাহু দ্বারা গঠিত কি সমতলিক ক্ষেত্র, তাকে বলা হচ্ছে চতুর্ভুজ। ত্রিভুজ ঠিক তেমনি 4টি বাহু দ্বারা গঠিত সমতলিক ক্ষেত্র বা চিত্রকে বলবো চতুর্ভুজ। যেমনটা ওখানে বলেছিলাম 3টি বাহু দ্বারা গঠিত সমতলিক ক্ষেত্রকে কি বলেছিলাম ত্রিভুজ। তাহলে এই হলো চতুর্ভুজ। তাহলে দেখো যেমন এটা একটা চতুর্ভুজ, ঠিক আছে, 4টি বাহু রয়েছে, 1 2 3 4, এটাও একটা কিন্তু চতুর্ভুজ। ঠিক আছে, এই চতুর্ভুজটা তোমরা নতুন দেখছো তাই তো, এরকম চতুর্ভুজ দেখো না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে চতুর্ভুজ। এখন চতুর্ভুজকে আমরা ইংরেজিতে কি বলছি, কোঅর্ডিনেটরাল, কোঅর্ডিনেটরাল। ঠিক আছে, তোমরা যখন উঁচু ক্লাসে চলে যাবে তখন ইংরাজিটাও কাজে লাগবে, কিন্তু ইংরাজিটাই দরকার। ঠিক আছে, তাহলে চতুর্ভুজের ইংরাজি হচ্ছে কোঅর্ডিনেটরাল। এবারে চলে যাচ্ছি যে চতুর্ভুজ অর্থাৎ কোঅর্ডিনেটরালকে আমরা 4টা ভাগে 5টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র আমরা কাকে বলছি, দেখো যে চতুর্ভুজের প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং বিপরীত বাহুগুলো সমান, এটার সঙ্গে এটা সমান আর এটার সঙ্গে এটা সমান। এটা যদি 8 সেন্টিমিটার হয় এটাও হবে 8 সেন্টিমিটার, এটা যদি 6 হয় এটাও হবে কত 6, এবং প্রত্যেকটা কোণ হবে সমকোণ। সেই ত্রিভুজ, সেই চতুর্ভুজকে আমরা বলছি আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল বুঝা গেল, আয়তক্ষেত্র। এবারে আর এক রকম দ্বিতীয় নম্বরটা কি, দ্বিতীয় নম্বরটা হচ্ছে বর্গক্ষেত্র বা ইংরাজিতে বলা হয় স্কোয়ার। ঠিক আছে, বর্গক্ষেত্র বা স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্র আমি কাকে বলবো, দেখো এর ক্ষেত্রেও যেমন আয়তক্ষেত্রের 4টি কোণেই সমকোণ ছিল, বর্গক্ষেত্রেরও ঠিক তেমনি 4টি কোণেই কি হবে, সমকোণ হবে। ঠিক আছে, 4টি কোণেই সমকোণ হবে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ 4টি বাহুর দৈর্ঘ্যই সমান। যেমন একটা বাহুর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে এটাও 6, এটাও 6, এটাও 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তখন তাকে আমরা বলছি বর্গক্ষেত্র। এবারে আমরা চলে যাচ্ছি সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক কাকে বলছি দেখো না, সামান্তরিক বলা হয় যে চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে বলা হচ্ছে সামান্তরিক। 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল। ঠিক আছে, তাহলে বিপরীত বাহু সমান্তরাল মানে এই যে এই বাহুটার সঙ্গে এটা সমান্তরাল, আবার এই বাহুটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এটা সমান্তরাল এক জোড়া হলো, আর এই বাহুটার সঙ্গে এটা সমান্তরাল, এবং কোনো কোণেই সমকোণ নহে। কোনো কোণেই সমকোণ নহে কথাটার অর্থ কি, যে হয় কোণটা কি বটে 90 ডিগ্রির চেয়ে বেশি বটে, কিংবা 90 ডিগ্রির থেকে কম বটে। তাহলে দেখো আমরা যদি লক্ষ্য করি এইটা 90 ডিগ্রির থেকে কি হবে, কম হবে, কারণ 90 ডিগ্রি মানে কেমন হয়, এরকম হয়তো। তাহলে এটা 90 ডিগ্রির থেকে কম হবে, আবার এটা 90 ডিগ্রির থেকে কি বেশি হবে। ঠিক আছে, তাহলে কোনো কোণেই কিন্তু সমকোণ নয়, 4টি কোণের কোনো কোণেই সমকোণ নয়, তাকে আমরা বলছি সামান্তরিক বা প্যারালালোগ্রাম। ঠিক আছে, এবারে 4 নম্বরের যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি না, রম্বস। ঠিক আছে, রম্বস আমরা কাকে বলছি না, রম্বসের ওই সামান্তরিকের মতো প্রায়। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রে এই বিপরীত বাহুগুলো সমান ছিল, ঠিক আছে, সমান্তরালও ছিল, এবং প্রত্যেকটা কোণ কি ছিল, সমকোণ ছিল না। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে কি হবে না, 4টি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ যে সামান্তরিকের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনো কোণেই সমকোণ নহে, তাকে আমরা বলছি কি রম্বস। তাহলে রম্বস বোঝা গেল জিনিসটা। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টা বাহু সমান হয়েছে কিন্তু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, বাট রম্বসের ক্ষেত্রে 4টা বাহুই সমান বাট কোনো কোণেই কিন্তু নট
আর রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, অর্থাৎ কোনো করেই সমকোণ নয়। এখন ৫ম নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি না ট্রাপিজিয়াম, ঠিক আছে, ট্রাপিজিয়াম এর ইংরাজিও ট্রাপিজিয়াম, ঠিক আছে। তাহলে ট্রাপিজিয়াম আমরা কাকে বলছি না যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ এক জোড়া মানে দুটো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, এই চতুর্ভুজটাকে আমরা বলছি কি না ট্রাপিজিয়াম, ঠিক আছে। তাহলে কি বললাম যে ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, নট সমান, সমান হতেও পারে আবার নাও পারে, ঠিক আছে, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকবে, সেই চতুর্ভুজকে আমরা বলবো ট্রাপিজিয়াম। বোঝা গেছে? তাহলে এই আমরা চতুর্ভুজের ট্রাপিজিয়াম অবধি শিখলাম। এবারে আমরা আরো একটা জিনিস শিখাচ্ছি কি না চতুর্ভুজ আরো একটা টাইপের হয়, সেটা কি না কাইট, ঠিক আছে। কাইটটা কেমন না কাইট আমরা সবাই জানি স্টুডেন্ট যে কাইট KITE কাইট কথাটার অর্থ হচ্ছে কি ঘুড়ি, ঠিক আছে। কাইট কথাটার অর্থ হচ্ছে ঘুড়ি। তাহলে যে চতুর্ভুজের পাশাপাশি দুটো বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর দুটি বাহু পরস্পর সমান, অর্থাৎ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান এবং এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। অর্থাৎ এটা যদি 8 সেন্টিমিটার হয় এটা হবে কত 8 সেন্টিমিটার, আর এটা যদি 5 সেন্টিমিটার হয় এটা হবে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাপারটা বোঝা গেছে কিনা? তাহলে কাইট কাকে বললাম না যে চতুর্ভুজের পাশাপাশি বাহুগুলো পরস্পর সমান, তাকে আমরা বললাম কাইট। তাহলে আমরা কত রকমের চতুর্ভুজ দেখলাম? 6 টাইপস, হলো 6 রকমের চতুর্ভুজ দেখলাম, ঠিক আছে। তাহলে এই 6 রকমের চতুর্ভুজ আমরা দেখলাম। এই 6 রকমের চতুর্ভুজের এরপরে আমাদেরকে কি করতে হবে না ক্ষেত্রফল এবং পরিসীমা বার করতে শিখতে হবে। তো তার আগে আমরা আজকে কার পরিসীমা এবং ক্ষেত্রফল শিখব? এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিল্যাটারাল। তাহলে ত্রিভুজের, ঠিক আছে। তাহলে মনে করো একটা ত্রিভুজ হলো, তাহলে ত্রিভুজ যদি হয় তাহলে ত্রিভুজের এটা বাহুটার দৈর্ঘ্য A, এটা B, এটা C, তাহলে এর এরিয়া কত হবে? ঠিক আছে। এটা ব্রহ্মগুপ্ত বলে একজন গণিতজ্ঞ এই সূত্রটা বার করেছিলেন কি না এটার এরিয়া কত হবে না এই এবিসি ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত A। তো এর পরিসীমা কত হবে? পরিসীমা কথাটার অর্থ হচ্ছে চারদিকের বাহুগুলার যোগফল, অর্থাৎ পরিসীমা হবে A প্লাস B প্লাস C। বোঝা গেছে? ঠিক আছে। আর পরিসীমার অর্ধেককে আমরা কি বলি? সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। কি বলি? অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা আমরা কাকে বললাম? দেখো, অর্ধ পরিসীমাকে আমরা সেমি পেরিমিটার। সেমি কথাটার অর্থ হচ্ছে অর্ধেক, তাহলে সেমি পেরিমিটার, সেই জন্য এস দিয়ে সূচিত করি। আর এটা হলো পেরিমিটার সমান A প্লাস B প্লাস C, আর সেমি পেরিমিটার হচ্ছে A প্লাস B প্লাস কত C বাই 2। ঠিক আছে। তাহলে সেমি পেরিমিটার চিনে গেলাম। এবারে এই ত্রিভুজের দেখো, এই ত্রিভুজটা কিন্তু কোনো টাইপসের নয়, মানে সমকোণীয় নয়, সমদ্বিবাহুও নয়, স্থূলকোণীয় নয়, এটা ভ্যারাইটিস টাইপের। এটা একটা বিষমবাহু ত্রিভুজ বা বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে। তাহলে বিষমবাহু ত্রিভুজ যার মানে ওই স্পেশালাইজেশনের মধ্যে পড়ে না, সেই ত্রিভুজের কি আমরা কি পরিসীমা হলো A প্লাস B প্লাস C, অর্ধ পরিসীমা হচ্ছে A প্লাস B প্লাস C বাই 2। আর ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হচ্ছে এইটা ব্রহ্মগুপ্তের সূত্র কি না ক্ষেত্রফল হচ্ছে √S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। ঠিক আছে। কি বললাম? অর্ধ পরিসীমা। S মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B
ইন্টু এস মাইনাস সি। তাহলে ত্রিভুজের আমরা কি শিখলাম? পরিসীমা শিখলাম, অর্ধ পরিসীমা শিখলাম, আর ক্ষেত্রফল শিখলাম। ঠিক আছে, এটা ইন জেনারেল সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে কাজ করবে এই তিনটে সূত্র। এছাড়াও আর একটি সূত্র ব্রহ্মপুত্র বলেছিলাম, যে কি এইটা যদি মনে করো একটা উচ্চতা হয়, ঠিক আছে, হাইট মানে হচ্ছে উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল হয় কি না, ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও ত্রিভুজেরই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ত্রিভুজ লেখার দরকার নেই। ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি কত না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি আমার উচ্চতা জানা থাকে, কোনো সময় এরকমও হবে যে তিনটা বাহুর দৈর্ঘ্য জানা আছে, তার ক্ষেত্রফল বার করতে হবে, তখন আমার এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আর যদি কোনো সময় শুধু একটি মাত্র বাহু জানা থাকে আর উচ্চতাটা জানা থাকে, এই এ এবং সি জানা থাকলো না, তখন ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটা জেনারেল ফর্মুলা অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, জেনারেল ফর্মুলা হচ্ছে এই দুটো। ঠিক আছে, এবারে হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়টা আমরা জানলাম, ত্রিভুজের পরিসীমাও জানলাম। ঠিক আছে, তো স্টুডেন্ট, তেমনি চলে আসছি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের পরিসীমা বার করতে গেলে কি হবে? প্রথমত আমাদেরকে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের স্পেশাল প্রপার্টি কি না, এই লম্বা যে বাহুটা, এই দুটো বাহু সমান, তো তাহলে এটাকে আমরা বলি দৈর্ঘ্য, এটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য। আর এটাকে বলি আমরা, ছোটটাকে বলি কি? প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হয় না, পরিসীমা প্রথমে দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? পরিসীমা হবে, দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে বোঝা গেল দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। 2 নম্বর, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত কি? প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর এই শীর্ষবিন্দুটার থেকে যদি এই শীর্ষবিন্দুটা যোগ করি, বা এই শীর্ষবিন্দুটা থেকে এই শীর্ষবিন্দুটা যোগ করি, তাহলে একটা সরলরেখা হচ্ছে। তাহলে এটা হয় কি না, এটা হয় তোমার, এটাকে বলে কি? কর্ণ। কর্ণ সমান হচ্ছে √, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থর স্কোয়ার। তাহলে এই হয়ে গেল তোমার কি? আয়তক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এবারে আয়তক্ষেত্রের মতোই দেখতে কে আছে? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রে কি হয় না, এটা হলো আয়তক্ষেত্র, তাই তো? এবারে বর্গক্ষেত্র দেখতে কেমন হয় না, আয়তক্ষেত্রের মতোই দেখতে থাকে, তার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় এবং 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাহলে এর ক্ষেত্রে দেখো, এই 4টি বাহুর দৈর্ঘ্যই যেহেতু সমান, তখন আমরা এটাকে জাস্ট আর্ম বা বাহু ধরে নিলাম। ঠিক আছে, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা কার? বর্গক্ষেত্র। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4 ইন্টু বাহু, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, তাহলে 4 ইন্টু বাহু। ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু, তো তাহলে দুটো বাহুকে গুণ করলে আমরা লিখতে পারি বাহুর স্কোয়ার। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আর কর্ণ কত হবে? কর্ণ হবে কত না, √2 ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে আমরা দুটো ত্রিভুজ এবং কোয়াড্রিলেটারাল, এই দুটো টাইপসের ফিগারের আমরা দুটো যে বিষয় আসছে, একটা ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র যে কোনো ত্রিভুজের জেনারেল সূত্রটা পেলাম যে ত্রিভুজের পরিসীমা কি হয়, অর্ধ পরিসীমা কি হয়, ক্ষেত্রফল কি হয়, এবং ক্ষেত্রফলের দুটো সূত্র, ব্রহ্মগুপ্তর সূত্র। ঠিক আছে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য বার করার সূত্র শিখলাম। আর কি শিখলাম না, বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণ বার করার সূত্র শিখলাম। এবারে পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে ফিগারগুলো ত্রিভুজের, সেই ত্রিভুজেরগুলো আগে শিখব, তারপরে
বাকি যে ফিগারগুলো রয়েছে রম্বস, ঠিক আছে, সামান্তরিক, ঠিক আছে, ট্রাপিজিয়াম, এই সমস্তগুলোর পরিসীমা, ক্ষেত্রফল ইত্যাদি শিখব। তো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তোমরা কি করবে না, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যাতে আমি উৎসাহ পাই, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করবে, ঠিক আছে। তাহলে এই বলেই আজকে এই ভিডিও শেষ করছি। নমস্কার।